Hello everyone, welcome to the data shop again. আমরা লাস্ট কিছু এপিসোডে দেখিয়েছি যে কিভাবে আপনি এসকিউএল একটা ডেটাবেস তৈরি করতে পারেন, তার আন্ডারে একটা টেবিল তৈরি করতে পারেন, সেখানে আপনি কি করে ডেটা ইনপুট করতে পারেন এবং কিভাবে আপনি কমেন্ট করতে পারেন। আজকে আপনাদেরকে দেখাবো যে এই যে আপনি ডেটাটা ইনপুট করলেন টেবিলের মধ্যে, এখন কিছু কিছু ডেটা হয়তো বা আপনার এমন হতে পারে যে আপনার দরকার না, তখন আপনি কি করবেন, সেটাকে আপনাকে ডিলিট করে দিতে হবে, রাইট? অথবা বিভিন্ন রকম অ্যানালাইটিক্সের জন্য আমাদের এই ধরনের কাজ করতে হয়ে থাকে। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা কোনো একটা টেবিল থেকে আমরা হচ্ছে যে কোনো একটা রো, কলাম অথবা সেই পুরো টেবিলটা অথবা ডেটাবেস ডিলিট করতে পারি। ওকে, সো লেটস গো। ওকে, সো আমি এখানে অলরেডি কিছু কমেন্ট করে রেখেছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় আর এখানে যেন টাইমটা একটু কনজিউম হয় এই জন্য। তো আমাদের ফার্স্ট যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1, সেটা হচ্ছে যে ডিলেট স্পেসিফিক রোজ। সো এখানে আমরা কিভাবে একটা স্পেসিফিক রোকে ডিলেট করতে পারি। তো চলেন, এখানে আমি রুলসটাও লিখে রেখেছি, জাস্ট ডিলেট ফ্রম টেবল নেম ওয়্যার কন্ডিশন। ওকে, তো আমার এখানে যে টেবিলটা ছিল সেই টেবিলটা আগে দেখে নিই, চলেন। তার আগে অবশ্যই আমি আপনাদেরকে শিখেছিলাম যে ইউজ ইউনিভার্সিটি করে নেবেন, আপনার ডেটাবেসের নামটা দিয়ে নেবেন বিকজ এটা আপনাকে হেল্প করবে। ওকে, সো এক্সিকিউট করে দেবো আমরা। এক্সিকিউট করা হয়ে গেছে। এখন আমরা চলে যাব সিলেক্ট অল ফ্রম, টেবিল নাম হচ্ছে ডিপার্টমেন্ট, রাইট? সো আমরা এটা ক্লোজ করে দিয়ে এটাকে যদি আমরা এখন রান করে দেই, আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদের টেবিলটা চলে আসছে। তো দেখেন এখানে আমাদের টেবিলের কিছু আইডি, ইনফরমেশন, স্টুডেন্ট নেম, সাবজেক্ট নেম, এইজ এবং জয়েন ডেট আছে। তো এখান থেকে আমি হয়তোবা আমার যে 101 অথবা 104 যে কোনো একটা, ধরেন আমি এখানে উসাইন বোল্টকে আমরা হচ্ছে যে ডিলিট করে দিতে যাচ্ছি এখান থেকে। তাহলে এখানে আমাদের রুলসটা আমি এখানে কি লিখে রেখেছি দেখেন, ডিলেট, দ্যাটস আ keyword, then from table name, what is your table name? Department, right? সো আপনি ডিপার্টমেন্ট এখানে ডিলেট ফ্রম ডিপার্টমেন্ট। এখন আপনাকে নিয়ে আসতে হবে হোয়ার কন্ডিশন, যে আপনারা এখন কোনটা ডিলেট করতে যাচ্ছেন। হোয়ার আইডি ইজ ইকুয়াল টু 107, গট ইট। এখন যদি আমরা ক্লোজ করে দেই, আমরা যদি এটাকে ক্লোজ করে দেই এবং এটাকে যদি রান করি, শুধু রান করে দিলাম। ওকে, এখন পরের লাইনে যদি আমি আবার এই যে সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট দেখি, তাহলে আপনাকে আমি দেখাতে পারবো যে আমার এখান থেকে উসাইন বোল্ট ডিলেট হয়ে গেছে। সো ইজি, ভেরি ইজি, রাইট? সো এখানে আমরা একটা রো ডিলিট করে দেখালাম। এখন আমরা এটা দেখাবো যে কিভাবে আপনি সব রো ডিলিট করে দিতে পারেন, কিন্তু টেবিল যে স্ট্রাকচারটা থাকে সেটা থেকে যাবে। টেবিল স্ট্রাকচারটা কি, এখানে যদি আমরা একটু এটাকে এক্সিকিউট করে আপনাদেরকে দেখাই যে হোয়াট ইজ টেবিল স্ট্রাকচার। টেবিল স্ট্রাকচারটা হচ্ছে এই যে আইডি, স্টুডেন্ট নেম, সাবজেক্ট নেম, এইজ, জয়েন ডেট। আমরা যে প্রথম দিন টেবিল তৈরি করার সময় যে আমরা যে একটা স্ট্রাকচার তৈরি করেছিলাম টেবিলের, সেই স্ট্রাকচারটা থেকে যাবে। তো এখানে আমাদের দেখি যে আমরা কীভাবে এটাকে ট্রাঙ্কেট করতে পারি। আমরা এখন কী করব, আমরা হচ্ছে যে পুরো টেবিলের স্ট্রাকচারটাকে রেখে আমরা হচ্ছে যে পুরো টেবিলের রোগুলোকে ডিলিট করে দেবো। তো এটার জন্য আমাদের কি সিনট্যাক্সটা কি, আমাদের সিনট্যাক্সটা শুরু হবে ট্রাঙ্কেট দিয়ে। ট্রাঙ্কেট আমাদের হচ্ছে টেবল, ট্রাঙ্কেট আমাদের টেবল লিখতে হবে। টেবলের পরে আমাদের টেবল নেম দিতে হবে। টেবল নামটা কি ছিল, ডিপার্টমেন্ট। এখন এটাকে যদি আমরা ক্লোজ করে দিই এবং এটাকে যদি আমরা এক্সিকিউট করি, ইউ ক্যান সি যে আমাদের এটা এক্সিকিউট করে ফেলেছে। এখন আমাদের এখানে দেখতে হবে যে আসলে কি আমাদের যেটা আমরা চাচ্ছিলাম সেটা কি হয়েছে কি না। তো ডিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্ট, এক্সিকিউট করেছি। দেখেন এখানে আমাদের টেবিল স্ট্রাকচার থেকে গেছে, বাট আমাদের কিন্তু রোজগুলো সব ডিলিট হয়েছে। এখন নেক্সট যে কাজটা আমরা করব সেটা হলো যে আমরা সম্পূর্ণ টেবলকে কি করব, ডিলিট করে দেবো, কোনো টেবিল রাখবো না। সো টেবিল না রাখার জন্য এখানে অপশনটা কি, ড্রপ টেবল ডিপার্টমেন্ট। ওকে, সো এখন যদি আমরা এক্সিকিউট করি, এখানে যদি এসে আমরা একটু রিফ্রেশ করি, আপনি দেখবেন যে এই ইউনিভার্সিটির আন্ডারে
যে টেবিল অপশনটা আছে সেখানে আর কোনো টেবিল আমরা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, এখন আমরা এই ডেটাবেসও ডিলিট করে দেবো। ঠিক আছে, এই ডেটাবেসটা যদি আমরা ডিলিট করে দিতে চাই তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখেন ডেটাবেসটা যদি ডিলিট করে দিতে চাই এখানেও একই সিস্টেম, ড্রপ ডেটাবেস, ডেটাবেসের নাম কি ছিল আমার, ইউনিভার্সিটি, দ্যাটস অল। সো ফাইনালি সিলেক্ট এক্সিকিউট, এবং এখন এখানে যদি আপনি ডান পাশে যে আপনার বাম পাশে যে আপনার সবগুলো দেখাচ্ছিল যে এখানে আপনার সিসের মধ্যে যে আপনার ডেটাবেস ছিল, টেবিল ছিল, এখন দেখেন সব কিছু আপনার হচ্ছে এখান থেকে রিমুভ হয়ে গেছে। সো দ্যাটস হাউ ইউ অ্যাড সামথিং অ্যান্ড ইউ রিমুভ সামথিং। Hope you like this video. Hit the like button if you like this and see for more. Thank you. Take care. Bye bye.